পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের একটি বিশেষ ধর্মীয় স্থান হল নদিয়া জেলার মায়াপুর। সারা বছর বিভিন্ন সময়ে মানুষের ভিড় হয়ে থাকে এই শ্রীধাম মায়াপুরে। মায়াপুরে এসে আপনারা প্রচুর হোটেল রয়েছে মায়াপুরে, কিন্তু কম খরচায় এবং সবথেকে ভালো হোটেল কোনটা রয়েছে তার সন্ধানই দেবো আজকে আমি আমার এই ভিডিওতে। তো আশা করছি আপনাদের পুরো ভিডিওটা খুবই ভালো লাগবে। যদি আপনারা আমাদের চ্যানেল নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ যদি আপনারা সাবস্ক্রাইব করেন আমার এরকম ভিডিও বানাতে অনেক মোটিভেট লাগে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি মায়াপুরে আরও একটা হোটেলের সঙ্গে এসে গেছি। এই হোটেলের নাম হয়ে যাচ্ছে হোটেল চৈতন্য প্যালেস। তো চলুন আপাতত হোটেলটার লোকেশন এবং হোটেলটা আপনারা কীভাবে আসবেন সেটা আমি আপনাদেরকে বলে দিই। এই হয়ে যাচ্ছে হোটেলটা। আপনারা যদি এদিক থেকে আসেন, ফুলগাঁ বাস স্ট্যান্ড থেকে তার 2-3 মিনিট জাস্ট, এবং এদিকে ইস্কন মন্দির জাস্ট 5 মিনিট মতন, এবং এই জায়গায় পড়ছে হোটেলটা। তো চলুন আপাতত হোটেলটার দিকে যাওয়া যাক। এ হচ্ছে হোটেল, দেখতে পাচ্ছেন, এবং এখানে রিসেপশন। আপনাদের যখন রুম বুক হবে তখন আপনারা এই জায়গাটা বসতে পারবেন, এবং এই দিক দিয়ে চলে যাবেন আপনারা আপনাদের রুমগুলো। তো চলুন রুমগুলো দেখে নেওয়া যাক। এটি হচ্ছে এই হোটেলের একটি সিঙ্গেল বেড এসি রুম। দেখুন, আমি রুমটার একদম কোনায় দাঁড়িয়ে আছি এবং রুমটার সাইজ ঠিক এরকম দেখতে পাচ্ছেন। আর নিচে একদম পুরো মার্বেল বসানো রয়েছে, নিচে কেন চারিদিকেই মার্বেল বসানো রয়েছে, এবং রুমটাও অসাধারণ রুম। রুমের মধ্যে কী কী আছে আমরা দেখে নিই। প্রথমেই এখানে একটা বেড দেওয়া আছে, বড় কিং সাইজ বেড। এখানে আপনারা 2-3জনও থাকতে পারবেন। যদি আপনারা 3জন থাকতে চান, এনাদেরকে বালিশ দিতে বলবেন, এনারা দিয়ে দেবে। এটা দেখতে পাচ্ছেন, এখানে যে তোষকটা আছে সেটাও খুব ভালো, সফট। আর এখানে একটা বেড কভার দেওয়া রয়েছে। আর এদিকে দেখুন, এখানে কিন্তু বেডটা কাঠের। বেড কেন, সমস্ত জিনিসগুলো কাঠের। এটা দেখুন, এখানেও একটা কাঠের জিনিসপত্র দেওয়া রয়েছে। এখানে আপনারা আপনাদের ছোটোখাটো জিনিসপত্রগুলো রাখতে পারবেন, মোবাইল টোবাইল এই সমস্ত জিনিস এখানে রাখতে পারবেন। আর এখানে একটা ড্রয়ারের ব্যবস্থা করা রয়েছে। এখানে সমস্ত সুইচ ফাংশনসগুলো রয়েছে। যেহেতু এটা এসি রুম, তার জন্য এখানে এসির ব্যবস্থা করা রয়েছে। আর এখানে একটা ফ্যানের ব্যবস্থা করা রয়েছে। আর দেখুন, রুমের ডেকোরেশনও কিন্তু খুবই সুন্দর, অসাধারণ রুম। এবার দেখুন, এদিকে একটা জানলা দেওয়া রয়েছে। এবার যদি এদিকে আসে, এখানে যা দেখবো, এখানে একটা চেয়ার, আর এখানে একটা আয়না দেওয়া রয়েছে, এখানে একটা বাস্কেট দেওয়া রয়েছে। এই জায়গায় এসে দেখবেন আপনারা একটা বড় টিভির ব্যবস্থা করে দেওয়া রয়েছে। তো আর এদিকে যদি আসি, এদিকে এসে দেখবো এখানেও সমস্ত সুইচ ফাংশনসগুলো রয়েছে। এখানে রয়েছে একটা লাইট। এইদিকে পুরো রুমটাতে খুব সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা করা রয়েছে। আর এই জানলার জন্য এইখানে একটা পর্দার ব্যবস্থা করে দেওয়া রয়েছে। তো এই হয়ে যাচ্ছে এই রুমটা। এবার যদি এদিকে আসে, এদিকে এসে দেখবো এখানে একটা সুন্দর বেশ বড় বাথরুম রয়েছে। বাথরুমটা দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। বাথরুমে তো প্রবেশ করি আমরা। যদি এদিকে আসি, এদিকে এসে দেখবো এখানে খুব সুন্দর একটা বেসিন দেওয়া রয়েছে, বড়। এখানে একটা ছোটো আয়না। এখানে আপনাদের জিনিসপত্রগুলো এখানে আপনারা রাখতে পারবেন। আর যদি এদিকে আসেন, এদিকে এসে দেখবেন এখানে রয়েছে শাওয়ার, এখানে রয়েছে শীতকালের জন্য গিজার। এদিকে গেলে দেখবেন এখানে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, আর এখানে রয়েছে হ্যান্ড কল বা জেট স্প্রে। আর এখানে সমস্ত কলের ফাংশনসগুলো রয়েছে। আর এখানে রয়েছে বালতি মগ। তো এই হয়ে যাচ্ছে এই রুমটার ছোট্ট একটা বাথরুম, এবং এই হচ্ছে এই পুরো রুমটা। তো আশা করছি আপনারা এই রুমটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তো চলুন এবার একটা অন্য রুমের দিকে যাওয়া যাক। এটি হচ্ছে এই হোটেলের একটি নন এসি রুম। তো চলুন রুমটার মধ্যে প্রবেশ করা যাক। রুমটার মধ্যে প্রবেশ করেই আমি একদম রুমের কোনায় দাঁড়িয়ে রয়েছি, এবং রুমটা সাইজ ঠিক এরকম। চারিদিকটা মার্বেল বসানো, এবং রুমের ডেকোরেশনও খুবই সুন্দর। যদি আমরা এদিকে আসি, এদিকে এসে দেখবো এখানে একটা বড় বেড দেওয়া রয়েছে। আপনারা এখানে 3জন আরামসে থাকতে পারবেন। যদি ফ্যামিলি নিয়ে আসছেন, আপনারা 3জন এখানে আরামসে থাকতে পারবেন। আর বালিশ চাইলে ওরা এক্সট্রা দিয়ে দেবে। এই জায়গায় যদি আমরা এসে দেখি, এখানে কাঠের বেডের ব্যবস্থা করা রয়েছে। আর এই যে বেড পিলোটা রয়েছে খুবই সুন্দর। আর এদিকে এসে দেখবো আমরা এখানে আপনারা পেয়ে যাবেন একটা টেবিলের মতো ব্যবস্থা। আপনারা এখানে জিনিসপত্র রাখতে পারবেন। আর এই জায়গায় ছোট ড্রয়ার রয়েছে একটা, আপনাদের জিনিসপত্রগুলো এখানে রাখতে পারবেন। আর এই জায়গায় রয়েছে সমস্ত সুইচ ফাংশনসগুলো। এই জায়গায় রয়েছে সমস্ত সুইচ ফাংশনস। এবার যদি আমরা দেখি, এদিকে একটা ছোট জানলার ব্যবস্থা করে দেওয়া রয়েছে। এই জায়গায় রয়েছে একটা আয়না। আর এ হয়ে যাচ্ছে পর্দা জানলার জন্য, আপনারা এটা ইউজ করতে পারবেন। এবার যদি এদিকে আসি, এখানে দেখবো ফ্যান। যেহেতু এটা নন এসি রুম, তার জন্য ফ্যানটা অতি অবশ্যই দরকার। তার জন্য এখানে বড় একটা ফ্যানের ব্যবস্থা করে দেওয়া রয়েছে। আর রুমের মধ্যে লাইটিংগুলো খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। এবার যদি আমরা এই রুমটার বাথরুমটা দেখে নিই, এই জায়গায় এসে আপনারা এখানে পেয়ে যাবেন বাথরুম। দেখুন,
প্রত্যেকটা রুমের বাথরুমই কিন্তু সেম। এই যে এখানে একটা বড় বেসিনের ব্যবস্থা করা আছে, এখানে রয়েছে আয়না, এখানে রয়েছে হ্যাঙ্গার, এই জায়গায় রয়েছে শাওয়ার, এই জায়গায় রয়েছে গিজার, আপনারা এখানে পেয়ে যাবেন বালতি মগ, এখানে রয়েছে সমস্ত কলের ফাংশনসগুলো, আর এই জায়গায় রয়েছে ওয়েস্টার্ন টয়লেট এবং এখানে রয়েছে হ্যান্ডকল। তো এই হয়ে যাচ্ছে এই রুমটার বাথরুম এবং এই হয়ে যাচ্ছে এই পুরো রুমটা। এই হোটেলে আপনারা অন্যান্য ফ্লোরে যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন এরকম লিফট পেয়ে যাবেন। তো চলুন লিফটে উঠে ফার্স্ট ফ্লোরে যাওয়া যাক। এটিও হয়ে যাচ্ছে এই হোটেলের একটি এসি সিঙ্গেল বেডরুম, এবং আমি আগে আপনাদেরকে এসি সিঙ্গেল বেডরুম দেখালাম, কিন্তু এর মধ্যে একটা আলাদা স্পেশালিটি আছে, আমি সেটা পরে বলছি। দেখুন আমি রুমের একদম ধারে দাঁড়িয়ে রয়েছি, এই হচ্ছে এই পুরো রুমটার সাইজ। এবং যদি এদিকে আসি, এদিকে এসে দেখবো এখানে একটা কিং সাইজ বেড দেওয়া রয়েছে, আপনারা এখানে 2জন 3জনও থাকতে পারবেন। বালিশ চাইলে এক্সট্রা বালিশ আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আর দেখুন অ্যাজ ইউজুয়াল কিন্তু প্রত্যেকটা রুমের বেডই কিন্তু এরকম কাঠের। আর যদি এদিকে আসি, এদিকে এসে দেখবো এখানে একটা জিনিস রাখার জায়গা রয়েছে, এখানে একটা চেয়ারের ব্যবস্থা করে দেওয়া রয়েছে, এখানে সমস্ত সুইচ ফাংশনসগুলো রয়েছে, এখানে একটা আয়না রয়েছে, আর যেহেতু এটা এসি রুম তার জন্য এখানে একটা এসি দেওয়া রয়েছে, আর এখানে ফ্যানের ব্যবস্থা করে দেওয়া রয়েছে। আর দেখুন রুমের কিন্তু ডেকোরেশন অসাধারণ, প্রত্যেকটা রুমের ডেকোরেশনই কিন্তু খুবই ভালো। এবার যদি এদিকে আসি, এখানে একটা দেখবো খুব সুন্দর জানলার ব্যবস্থা করে দেওয়া রয়েছে। আর দেখুন এখানে একটা ছোট্ট জায়গা দেওয়া রয়েছে, এই জায়গাটা একটা জায়গা বার করা রয়েছে, আপনারা গেলে ওইদিকে জিনিসপত্র রাখতে পারবেন। আর যদি এদিকে আসি, এখানে রয়েছে বাস্কেট। আর যদি এদিকে দেখি, এদিকে দেখবো এখানে একটা বড় টিভির ব্যবস্থা করে দেওয়া রয়েছে। এই তো হচ্ছে এই রুমটা। এবার যদি এদিকে আসি, এদিকে আসি দেখবো এখানে বাথরুম। তো চলুন বাথরুমটা দেখে নেওয়া যাক। আগে আমি আপনাদেরকে যেটা দেখালাম সেম বাথরুম রয়েছে, এই যে দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর। এখানে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, এখানে রয়েছে হ্যান্ড কল, এখানে রয়েছে গিজার, এই জায়গায় রয়েছে শাওয়ার, এখানে রয়েছে সমস্ত কলের ফাংশনসগুলো। আর যদি এদিকে আসি, এদিকে এসে দেখবো এখানে রয়েছে বেসিন এবং এই জায়গায় রয়েছে আয়না। আর এখানে আপনারা আপনাদের জিনিসপত্রগুলো রাখতে পারবেন। তো এই হচ্ছে এই রুমটার একটা বাথরুম। স্পেশালিটি আপনাদেরকে বললাম যে এই রুমটার একটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে এইদিকে গেলে আপনারা পেয়ে যাবেন ব্যালকানি। এই যে এটা ওপেন করে দিলেন এবং এখান থেকে বাইরের দৃশ্যটা সুন্দরভাবে দেখতে পারবেন। ওই যে দূরে দেখা যাচ্ছে ইস্কন মন্দির, আর এখানে রাস্তা, এবং এখানে রয়েছে মা গঙ্গা। আপনারা চাইলে এই ব্যালকনিতে বসে টাইম স্পেন্ডও করতে পারবেন। তো আশা করছি আপনারা এই রুমটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তো চলুন এবার একটা ফ্যামিলি রুমের দিকে যাওয়া যাক। এই হচ্ছে এই হোটেলের একটি ডাবল বেডরুম, যেটা আমরা ফ্যামিলি রুম বলে থাকি। দেখুন রুমটার সাইজ কিন্তু অনেক বড়। আমি একদম রুমের কোণে দাঁড়িয়ে আছি এবং সাইজটা যথেষ্ট বড়। এবং যদি রুমের ডেকোরেশন বলি, ডেকোরেশন অসাধারণ। এখানকার প্রত্যেকটা রুমেরই কিন্তু ডেকোরেশন খুবই ভালো। এবার যদি আমরা এদিকে আসি, এদিকে এসে প্রথমে দেখব এখানে একটা বড় বেড দেওয়া রয়েছে। আপনার এখানে 4জন, একটু অ্যাডজাস্ট করলে এখানে আপনারা 5জনও থাকতে পারবেন। আর যদি এদিকে আসে দেখি, বেডগুলো কিন্তু পুরোটাই কাঠের বেড দেওয়া রয়েছে। এখানে 4টে বালিশ দেওয়া রয়েছে, একটা বড় বেড কাভার দেওয়া রয়েছে, আর দেখুন প্রত্যেকটা বেডই কিন্তু খুবই সফট। এবার যদি এদিকে আসি, এদিকে এসে দেখবো এখানে একটা চেয়ার দেওয়া রয়েছে, ওখানটায় আপনাদের জিনিসপত্র রাখার জায়গা দেওয়া রয়েছে, আপনারা ওখানে জিনিসপত্র রাখতে পারবেন, আর খাবার জিনিসপত্রগুলো ওখানে রাখতে পারবেন। আর ওখানে সমস্ত সুইচের ফাংশনসগুলো রয়েছে, এখানে সমস্ত সুইচের ফাংশনস রয়েছে, এখানে রয়েছে, এবং এইখানে সুইচের ফাংশনসগুলো রয়েছে। এবার যদি এদিকে আসি, এদিকে এসে দেখবো এখানে একটা বড় এলইডি টিভির ব্যবস্থা করে দেওয়া রয়েছে। আর ঘরের কিন্তু লাইটিংও অসাধারণ, খুব সুন্দর লাইটিং দেওয়া রয়েছে পুরো রুমটাতেই। এবার যদি এদিকে দেখি, যেহেতু এটা এসি রুম, তাই এখানে দেখুন এসি ব্যবস্থা করে দেওয়া রয়েছে, আর 2টো ফ্যানের ব্যবস্থা করা রয়েছে। এই যে এখানে একটা ফ্যান এবং এখানে একটা ফ্যান, 2টো ফ্যানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তাই আপনাদের গরমকালে এলেও খুব একটা সমস্যা একদমই হবে না। এবার যদি আমরা এদিকে যাই, এদিকে এসে দেখবো এখানে একটা আয়নার ব্যবস্থা করে দেওয়া রয়েছে। আর যদি এই গেটটা খুলি, এই গেটটা খুললে আমরা এখানে একটা সুন্দর ছোট্ট ব্যালকনি পেয়ে যাব। এই যে একটা ছোট্ট ব্যালকনি আছে, আপনারা চাইলে এই জায়গায় বসতে পারেন, বসে টাইম স্পেন্ড করতে পারবেন। দেখুন একটা সুন্দর ছোট্ট ব্যালকনি রয়েছে। এবার যদি আমরা আবার এদিকে চলে আসি, এই দরজাটা খুললে আমরা পেয়ে যাব এই রুমের জন্য বাথরুম। দেখুন বাথরুমটা অনেক বড়, যেহেতু এটা ফ্যামিলি রুমের বাথরুম তার জন্য অনেক বড় একটা বাথরুম দেওয়া রয়েছে। এখানে রয়েছে প্রথমে বেসিন, এখানে হ্যান্ড ওয়াশ দেওয়া রয়েছে, এই জায়গায় একটা আয়না রয়েছে, এখানে হ্যাঙ্গার রয়েছে, আপনারা জিনিসপত্র রাখতে পারবেন, এখানে বালতি মগ দেওয়া রয়েছে, এখানে রয়েছে কলের ফাংশনসগুলো, এখানে শাওয়ার, এখানে শীতকালের জন্য গিজার, যারা শীতকাল আসছে তাদেরও কোনো প্রবলেম হবে না। এই জায়গায় রয়েছে একটা বেসিন এবং এখানে রয়েছে হ্যান্ড কল। তো এই হয়ে যাচ্ছে এই রুমটার জন্য একটা বাথরুম, এবং এই হয়ে যাচ্ছে এই পুরো রুমটা। আমি এখন রয়েছি এই হোটেলের একদম রুফটপে, ছাদে। ছাদ থেকে
এখানকার চারিদিকে যে ভিউ, অসাধারণ ভিউ। আমি আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি ছাদে এসে। দেখুন, এ হচ্ছে ভিউ, এবং এখান থেকে ইস্কন মন্দির একদম দেখা যাচ্ছে। এই যে সামনেই রয়েছে ইস্কন মন্দির, জাস্ট 3 থেকে 4 মিনিট হাঁটা পথ। আর এই হচ্ছে এখানকার ভিউ। আপনারা চাইলে উপরেও যেতে পারেন, এখানে বসে আপনারা টাইম স্পেন্ড করতে পারবেন। আর এই যে দূরে রয়েছে আমাদের মা গঙ্গা, এখান থেকে এই ভিউটা পাওয়া যাচ্ছে। তো ছাদ থেকে এই হোটেলের এই হচ্ছে ভিউ, অসাধারণ ভিউ। আপনারা এখানে বসে আরামসে টাইম স্পেন্ড করতে পারবেন, এই ভিউ এনজয় করতে পারবেন। তো আশা করছি আপনারা রুমগুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এবার যদি এই রুমের ভাড়া সম্পর্কে আমি আপনাদেরকে বলি, তো এই রুমের ভাড়া, নন এসি যে রুমটা রয়েছে সেই রুমটার ভাড়া শুরু হয় 1250 থেকে, ওকেশন ওটা বেড়ে যায়। এবার যদি আমরা এসি রুমটা বলি, এসি দুটো রুম দেখিয়েছি আপনাদেরকে। এসি যে নর্মাল রুমটা সেটা ভাড়া শুরু হয় ওই 1650 থেকে, আর এসি যে ব্যালকনি রুমটা আমি আপনাদেরকে দেখালাম সেটা 1850 থেকে স্টার্টিং। কারণ রুমটা অতি সুন্দর এবং তার সঙ্গে ব্যালকনি অ্যাটাচ রয়েছে তার জন্য, এবং ভিউটা আপনারা পেয়ে যাবেন, তার জন্য রুমটার ভাড়া একটু বেশি। এবার যদি আমি আপনাদেরকে বলি যে ফ্যামিলি রুমটা, ফ্যামিলি এসি রুম, তো ফ্যামিলি এসি রুমটার ভাড়া শুরু হয় 2250 থেকে। আপনারা সেখানে 4জন 5জন আরামসে থাকতে পারবেন, তার জন্য আপনারা এখানে 2250-এ পেয়ে যাচ্ছেন। তাই 400 টাকা করে আপনাদের পড়ছে পার হেড। তো খুবই কম সময়ের মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন। এবার যদি এই হোটেলে কী কী আছে আমি আপনাদেরকে বলে দিই। দেখুন, এই হোটেলে আপনারা ফ্রি ওয়াইফাই পেয়ে যাবেন। এই হোটেলটা মন্দির থেকে 5 মিনিট এবং হুলোরকার বাস স্ট্যান্ড থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথ। এবার যদি আমি আপনাদেরকে বলি যে এই হোটেলে কাপল অ্যালাউড রয়েছে। হ্যাঁ, কাপল অ্যালাউড রয়েছে, সিঙ্গেল কিন্তু অ্যালাউড নয়। সিঙ্গেল অ্যালাউড নেই, কাপল অ্যালাউড রয়েছে। এবার যদি আমি আপনাদেরকে বলি এই হোটেলে আপনারা পেট আনতে পারবেন না, পেট এখানে অ্যালাউড নেই। আপনারা যদি কাপল আসেন, আনম্যারিড কাপল আসেন, আপনাদেরকে প্রপার ভোটার কার্ড এবং আধার কার্ড আনতে হবে, তারপরেই এখানে রুম দেওয়া হবে। এবার যদি আমি আপনাদেরকে বলে দিই এই হোটেলে আপনারা জলের ব্যবস্থা কী পাবেন, আপনাদেরকে এখান থেকে জল কিনতে হবে। তো স্ক্রিনে যে নাম্বারটা চলছে সেই নাম্বারে ফোন করে আপনারা এখানে আসুন এবং রুম বুক করুন, আপনারা এখানে সবসময় রুম পেয়ে যাবেন। তো এই হচ্ছে এই হোটেলটা। আশা করছি আপনাদের এই হোটেলটা খুবই ভালো লেগেছে। যদি হোটেলটা ভালো লেগে থাকে এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন, এবং যদি আমাদের চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করে দেবেন। দেখা হচ্ছে এক নতুন ভিডিওর সঙ্গে। তখন সবার সুস্থতা কামনা করি, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ, টাটা, বাই বাই।